Good evening. Welcome to my channel English with RCM sir. Today's our topic is identification of phrases and clauses. অর্থাৎ ফ্রেজ এবং ক্লজকে কিভাবে আইডেন্টিফাই করব বা চিহ্নিত করব। Identification of phrases and clauses. So let's practice. Underline the clause and circle the phrase in the sentences given below. এবং নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে তারা 7 সেন্টেন্সেস 1 2 3 4 5 6 7 এগুলোর মধ্যে যেগুলো ক্লজ সেগুলোকে আন্ডারলাইন করেছি এবং যেগুলো ফ্রেজ সেগুলোকে সার্কেল করেছি। কিভাবে করেছি? আমরা যেভাবে জেনেছি যে এর ডিফারেন্স কোথায় রয়েছে বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ। কারণ একমাত্র ফ্রেজ এবং ক্লজের একটা জায়গাতে মিল রয়েছে, দুটোই হলো গ্রুপ অফ ওয়ার্ডস। কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজটাও গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজটাও গ্রুপ অফ ওয়ার্ডস। এছাড়া ফ্রেজ এবং ক্লজের মধ্যে আর কিছু সিমিলারিটি নেই, বাকি সব ডিসিমিলারিটি রয়েছে, ডিফারেন্সেস রয়েছে। এখন সেগুলো আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন এইগুলো নিয়ে যখন আমরা আন্ডারলাইন করব ক্লজগুলোকে, সার্কেল করব যখন ফ্রেজগুলোকে, তখন আলোচনা করছি বা শুরু করছি। সেন্টেন্স নাম্বার 1, দি কাইট ফ্লিউ ওভার দ্য ট্রিজ। ফার্স্ট সেন্টেন্সে রয়েছে দি কাইট ফ্লিউ, এখানে আন্ডারলাইন করা হয়েছে, এটা হচ্ছে ক্লজ। কেন ক্লজ? এর মধ্যে সাবজেক্ট রয়েছে, এর মধ্যে ভার্ব রয়েছে, এর মধ্যে কমপ্লিট মিনিং রয়েছে এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে এটা খাড়া হতে পারছে, এই জন্য এইটুকু হচ্ছে ক্লজ। অন দ্য আদার হ্যান্ড, ওভার দ্য ট্রিজ এই অংশটুকু হলো ফ্রেজ। কেন ফ্রেজ? এর মধ্যে কম্বিনেশন অফ ওয়ার্ড ছাড়া আর কিছু কন্ডিশন নেই, সেই জন্যই ফ্রেজ। এর মধ্যে কোনো ভার্ব নেই, সাবজেক্ট নেই, এর মধ্যে কোনো কমপ্লিট মিনিং নেই, এর মধ্যে না আছে এর স্বাধীন কোনো অস্তিত্ব বা এন্টিটি, যাকে বলে ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন। এটা স্বাধীনভাবে বা একাকী এটা খাড়া হয়ে এর পূর্ণ বিকাশ ঘটাতে পারছে না। সেন্টেন্স নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে দি ওল্ড ম্যান লিম্পড অ্যাক্রস দ্য রোড। এই সেকেন্ড সেন্টেন্সে দি ওল্ড ম্যান লিম্পড এটা আন্ডারলাইন করেছি কারণ এটা হচ্ছে ক্লজ। দি ওল্ড ম্যান লিম্পড, এর মধ্যে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, কমপ্লিট মিনিং রয়েছে এবং এটা স্বাধীনভাবে খাড়া হতে পারছে। কিন্তু অ্যাক্রস দ্য রোড এর মধ্যে শুধু গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, তাছাড়া এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, ভার্ব নেই, কোনো কমপ্লিট মিনিং নেই এবং এটা স্বাধীনভাবে এটা খাড়া হতে পারছে না এই পার্টটুকু, এই জন্য এটা ফ্রেজ। এবারে আসা যাক সেন্টেন্স নাম্বার 3, ইন মাই ভোকেশন, এটা হচ্ছে ফ্রেজ। কেন ফ্রেজ? এর মধ্যে গ্রুপ অফ ওয়ার্ডস ছাড়া আর কিচ্ছু নেই, না আছে সাবজেক্ট, না আছে ভার্ব, না কমপ্লিট মিনিং এবং না এটা খাড়াভাবে নিজের অস্তিত্ব রাখতে পারছে। কিন্তু আই ওয়েন্ট টু দিল্লি এটাকে আন্ডারলাইন করেছি কারণ এটা ক্লজ। কেন ক্লজ? গ্রুপ অফ ওয়ার্ডস ছাড়াও এর মধ্যে যে কন্ডিশনগুলো রয়েছে তাতে বোঝা যায় এটা ক্লজ, কারণ এর মধ্যে সাবজেক্ট রয়েছে আই, ওয়েন্ট রয়েছে ভার্ব, তাছাড়া আই ওয়েন্ট টু দিল্লি এর মধ্যে কমপ্লিট মিনিং রয়েছে এবং ইট ক্যান স্ট্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি, এটা স্বাধীনভাবে স্ট্যান্ড করতে পারছে বা খাড়া হতে পারছে। আসা যাক সেন্টেন্স নাম্বার 4, সুনিতা অ্যাক্টেড ওয়েল ইন হার লাস্ট ফিল্ম। সুনিতা অ্যাক্টেড ওয়েল এই পার্টটুকু আমরা বলছি ক্লজ, কারণ এর মধ্যে সাবজেক্ট রয়েছে, এর মধ্যে ভার্ব রয়েছে এবং সুনিতা অ্যাক্টেড ওয়েল এই কথাটুকু বলার মধ্যে কমপ্লিট মিনিংও রয়েছে এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে এটা খাড়া হয়ে এটা অবস্থান রাখতে পারছে। কিন্তু ইন হার লাস্ট ফিল্ম এইটুকুর মধ্যে শুধু কম্বিনেশন অফ ওয়ার্ডস বা গ্রুপ অফ ওয়ার্ডস ছাড়াও আর কিচ্ছু নেই, না আছে সাবজেক্ট, না আছে ভার্ব, না আছে কমপ্লিট মিনিং এবং না এটা খাড়াভাবে দাঁড়াতে পারছে, অর্থাৎ ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন। এবারে আসুক সেন্টেন্স নাম্বার 5, পাস্ট মিডনাইট এটুকু গ্রুপ অফ ওয়ার্ডস, এটুকু ফ্রেজ, কারণ এর মধ্যে সাবজেক্ট ভার্ব নেই, কমপ্লিট মিনিং নেই এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি স্ট্যান্ড করতে পারছে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দি 3 ব্রোক ইন এই অংশটুকু কিন্তু ক্লজ, সেই জন্য আন্ডারলাইন করেছি,
দি থিপ এটা হচ্ছে সাবজেক্ট, ব্রোকটা হচ্ছে ভার্ব, এবং এর মধ্যে দি থিপ ব্রোক ইন এই কথাটার মধ্যে কমপ্লিট মিনিং রয়েছে, এবং ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন, এবং এটা স্ট্যান্ড করতে পারছে ইন্ডিপেন্ডেন্টলি। এবারে আসুক সেন্টেন্স নাম্বার 6, দি ডগ বার্কড ফিউরিয়াসলি। এই পার্টটুকু আমরা আন্ডারলাইন করেছি কারণ এটা ক্লজ, এর মধ্যে সাবজেক্ট রয়েছে দি ডগ, বার্কড রয়েছে ভার্ব, দি ডগ বার্কড ফিউরিয়াসলি এই কথার মধ্যে কমপ্লিট মিনিং রয়েছে, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি স্ট্যান্ড করতে পারছে। অন দ্য আদার হ্যান্ড, অ্যাট দ্য বয়, এটা শুধুমাত্র গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, আর কিচ্ছু নেই, না সাবজেক্ট, না ভার্ব, না কমপ্লিট মিনিং, না এটা ইন্ডিপেন্ডেন্টলি স্ট্যান্ড করতে পারছে, অর্থাৎ ফ্রেজ। এবং লাস্ট যে সেন্টেন্স নাম্বার 7, দি ক্যামেরাম্যান মেড হিজ ওয়ে, এটাকে আন্ডারলাইন করেছি, এটা ক্লজ, কারণ এর মধ্যে সাবজেক্ট রয়েছে দি ক্যামেরাম্যান, মেড রয়েছে ভার্ব, এবং দি ক্যামেরাম্যান মেড হিজ ওয়ে কথাটার মধ্যে দিয়ে কমপ্লিট মিনিংয়ে রয়েছে, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি স্ট্যান্ড করতে পারছে। কিন্তু থ্রু দ্য ফরেস্ট শুধু এইটুকু গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, আর কিচ্ছু নেই, না সাবজেক্ট, না ভার্ব, না কমপ্লিট মিনিং, না এটা স্ট্যান্ড করতে পারছি ইন্ডিপেন্ডেন্টলি, সুতরাং এটা হচ্ছে ফ্রেজ। এইভাবে আমরা আন্ডারলাইন করলাম ক্লজ এবং সার্কেল করলাম ফ্রেজকে, এবং আমরা প্র্যাকটিস করলাম how to identify phrase এবং clause. That's the end of today's class. See you again in the next day with new video. Please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Till then, goodbye.